হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো। নিয়ে আসলাম তাদের জন্য আরো একটা নতুন ভিডিও। থাম্বনেল এবং ট্রেলার দেখে তোমরা অনেক কিছু বুঝে গেছো, বাকিটা ফুল ভিডিও দেখে তাহলে মজা পাবা। আজকে আমরা খেলতেছিলাম T3 লবির একটা 70 টাকা টুর্নামেন্ট, যেখানে যদি আমরা ভালো একটা পারফরমেন্স করতে পারি, মানে আমরা যদি টপ 6 এর মধ্যে থাকতে পারি, তাহলে আমাদের সাথে দেখা হয়ে যাবে হাইপার 69 ইউটিউবারদের সাথে। ট্রেলারে কিন্তু তোমরা দেখেই ফেলছো, আমরা কিন্তু ফুল স্কোয়াডের সামনে পড়ে গেছিলাম। আমাদের টিমমেট ছিল 2 জন, এখন আমাদের সাথে লুটও ছিল না। তো আমরা কি ওখান থেকে বেঁচে ফিরতে পেরেছিলাম? আর আমরা কি টপ 6 এর মধ্যে কি কোয়ালিফাই করতে পেরেছি? তা সবকিছু বিস্তারিত জানতে আজকের ফিল্ম দেখতে হবে। তো সাথে থেকে সুস্থ থেকো। এন্ড আমরা যদি এই টুর্নামেন্টে যদি টপ 6 এর মধ্যে কোয়ালিফাই করতে পারি, তাহলে কিন্তু আমি এর ভিডিও পার্ট 2 নিয়ে আসবো, যেখানে কিন্তু হাইপার 69 দের সাথে আমরা খেলবো। তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। ছোট্ট একটা ইন্ট্রো দিই। ও সরি, ছোট্ট একটা ইন্ট্রো তো আমি দিয়ে দিয়েছি। এখন শুরু করি আমাদের প্রথম ম্যাচ। বারমুদা বরাবরের মতো আমরা নেমে যাই পিকে নয়, সরি বরাবরের মতো আমরা নেমে যাই মিলে। এখানে মিলে কিন্তু প্রচুর এনিমি নামতেছে। ল্যান্ডিং করার সাথে সাথে আমার ব্রাইবাদারও কিন্তু আমাদের সাথে নামছে, যার কারণে একটু দূরে গিয়ে কিংফিশারটা তুলে নিই। কিংফিশার তুলে নেওয়ার পর একটা কিন্তু জাতা শট দিয়ে মেরে দিই, এন্ড আরেকটাকে কিন্তু হক শট দিয়ে মেরে দিই। ও ভাই সাব, আমি তো হ্যাকার। আরে তাদের কিলটাগুলো কনফার্ম দিয়ে এখানে কিন্তু প্রচুর এনিমি। আমার টিমমেট কিন্তু একজন মরে গেছে অলরেডি, আরেকজন কিন্তু মরে যাওয়ার পথেই আছে। তো আমি এখান থেকে ডবল ব্যাকটা পেয়ে যাই। একটা কিন্তু ফুল ড্যামেজ না, একটু ড্যামেজ দিলাম। করোনা সেরকম ইউজ করছে এনিমিটা। ও ভাই কিরকম করোনা ইউজ করতে দেখছো? কিন্তু আমি তো ওর থেকে বড় প্লেয়ার, আমাকে কিন্তু মেরে দিয়ে ডবল ব্যাকটা দিয়ে এন্ড সাথে সাথে কিন্তু কনফার্ম দিয়ে দিই। আর কনফার্ম দেওয়ার সাথে আমাকে কিন্তু মেরে দেয়, চাঁদের দেশে আমাকেও পাঠিয়ে দেয়। এন্ড আমাদের আরেকটা টিমমেট কিন্তু এখানে আগে ভাগে কিন্তু রোটেশন নিয়ে নিয়েছিল, মানে ভাগতেছিল আর কি, এটা বলতেছি না আর কি, তোমরা কি কাউকে বলিও না। আচ্ছা যাই হোক, ও কিন্তু আমাকে অনেক কষ্ট করে রিভাইভ দেওয়ার পর আমি সেন্টোস একটা প্যাড মারি এন্ড এখানে নামি। এখানে নামার পর একটু রিভাইভ দেওয়ার জন্য আসতেছিলাম, ঠিক তখনই দেখি সামনে কিন্তু একটা ফুল স্কোয়াড। আমি কিন্তু এখানে অনেকক্ষণ ভাই হোল্ড করে বসেছিলাম। এতক্ষণ ভাই কেউ হোল্ড করে বসে থাকতে পারে না, কিন্তু আমি পেশেন্টের সাথে কাজ করছি এন্ড অনেকক্ষণ কিন্তু এখানে বসে থাকছি, যার কারণে ওরা কিন্তু কিছুক্ষণ পর চলে যায়। চলে যাওয়ার পর আমি আমার টিমমেটকে কিন্তু সাথে সাথে রিভাইভ দিয়ে দিই। রিভাইভ দেওয়ার পর আমরা চলে আসি মার্কস ইলেকট্রিকের দিকে এন্ড এখানে হালকা পাতা লুট করার পর আমরা এখানে একটু স্পটিং করতেছিলাম। আমার টিমমেট বলতে সেখানে গ্যারেজের মধ্যে ফুল স্কোয়াড বসে আছে, যার কারণে আমি একটু স্কোপ করে দেখতেছিলাম এন্ড সুযোগ পেলে কিন্তু মারারও চেষ্টা করতেছিলাম। এন্ড এক টাকায় পাইছি এলো সুযোগ এন্ড ওকে হ্যাশট দেওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু হ্যাশট লাগে না, বড় শটে মারছিলাম। এন্ড যেহেতু ওরা এখন জেনে গেছে, যার কারণে ওরা বোঝার আগে কিন্তু আমাদেরকে রাজ দিতে হবে, যার কারণে আমি আমার সেকেন্ড রাশারকে নিয়ে তাড়াতাড়ি রাশ করে দিই। লঞ্চ প্যাডটা বসিয়ে বসার পর আমার সাথে ছিল টমসম এন্ড আমি এখানে রাশ করে দিই। একটাকে কিন্তু ফুল জাতা শট দিয়ে মারে, কিন্তু মরে না। আরেকটাকে কিন্তু মারতে চেষ্টা করতেছিলাম, কিন্তু আমার টিমের কিন্তু দুটাকে উড়ে দিছে এন্ড আরেকটা কিন্তু এখানে ভিতরে দেখতেছো। আমি যার কারণে কি করছিলাম, আমার কিলগুলো সবগুলো কনফার্ম করতেছিলাম। কনফার্ম করার পর আরেকটা টিমমেট দেখো, সরি আরেকটা এনিমি কিন্তু এখানে বাইরে দিয়ে ভাগতেছিল, যাকে কিন্তু আমি এসেটিতে জাতা শট দিয়ে কিন্তু নক করে দিই। নক বলতে ফুল টিম কিন্তু ওয়াইপ আউট হয়ে যায়। তারপর আমি এখান থেকে হালকা পাতা লুট করে নিই। লুট করার পর আমি চলে আসি এখানে পজিশন করে আর্সেনাল দিকে। এখানে আর্সেনাল হালকা পাতা লুট করার পর দেখি কেন প্রচুর এনিমি, যার কারণে কি আমি এখান থেকে ব্যাক আপ করার সিদ্ধান্ত নেই, কারণ এখানে থার্ড পার্টি নয়, ফোর্থ পার্টি 50, মানে অনেকগুলো পার্টি চলে আসছে, যার কারণে এখান থেকে আমি ব্যাক আপ যাওয়ার সিদ্ধান্ত বেশ মনে করলাম। তার কারণে লস পয়েন্ট বসে এলাম এন্ড সেফ জোন দিকে মারলাম। কিন্তু আমি কিন্তু যাওয়ার সাথে থেকে আমি এখানে খেয়ে ড্যামেজ দেয় এন্ড আমার টিমের কিন্তু আমাকে হেল্প বাড়িয়েও দেয়, কিন্তু আমি কিন্তু কিছুক্ষণের মধ্যে নক হয়ে যাই। তাও আমার এখানে সাইলেন্সার দিয়ে কিন্তু মানে কি করে বলে, যেটা ক্যারেক্টারটা ছিল না, যার কারণে হেলথ একটু স্পিডে চলে যায়, যার কারণে আমি কিন্তু মরে যাই। মরে যাওয়ার পর এখানে সামনে আমার টিমের কিন্তু আমাদের টিমের সাথে কিন্তু সামনে কিন্তু অনেক এনিমি, আর এখানে আমাদের স্ন্যাপার কিন্তু অনেক একটা ভালো স্ন্যাপিং করে। যদিও আমি তোমাদেরকে দেখাতে পারিনি বিকজ আমার কাছে কিন্তু এরকম ক্লিপ আসে নাই, কিন্তু ও যে কিল করতেছে, মানে আরে কি কিলটা জিরো। যাই হোক, ও কিন্তু অনেক ড্যামেজ দিচ্ছে, আমি দেখছিলাম ও কিন্তু নক করছে। তো যাই হোক, এখানে কিন্তু অনেক কষ্ট করে কিন্তু আমাকে রিভাইভ দেয়। রিভাইভ দেওয়ার পর আমি চলে আসি এখানে। আমাদেরকে কিন্তু গানও ছিল না ভালো মতো, আর এখানে এনিমি ছিল 4টা। তো আমি ভাবতেছিলাম ফুল স্কোয়াড দেখতে হবে, কিন্তু একটা যখন এলিমিনেট হয়ে যায়, মানে নক হয়ে কিল হয়ে যায়, তারপর বুঝতে পারলাম এখানে কিন্তু ফুল স্কোয়াড নাই, যার কারণে আমরা একটু হোল্ড করে বসে থাকছিলাম এন্ড একটা এনিমি কিন্তু আমাদেরকে উপর থেকে ড্যামেজ দেয়। তারপর আমরা উপর থেকে একটু দেখার চেষ্টা করছিলাম কোথায়, তারপর এখানে ওয়াল মেরি প্যাক হয়ে যায়। আমরা আমাদের টিমের কিন্তু একটু মানে কি প্রেশারের মধ্যে পড়ে গেছিল, ওরা মনে করছে স্নাইপার এন্ড উপর থেকে মারতেছে। আমার টিমেটকে কিন্তু একটাকে নক করে দেয়, তাড়াতাড়ি হিল করে দিই। হিল করার পর আমরা একটু সামনের দিকে আগাচ্ছিলাম, বিকজ এখানে আমাদেরকে আগাতে হবে এন্ড নেটও ডিস্টার্ব করতেছে। আর উপরের এনিমিটা যেটা ছিল, এটাকে কিন্তু আমাদের স্নাইপার মানে স্নাইপার প্লেয়ার, যে কিন্তু এমনি রাশ খেলে, কিন্তু আজকে স্নাইপার পাইছে। স্নাইপারের একটু মানে কি স্নাইপিং খেলবে এরকম একটা কি ইচ্ছা থাকছে, যার কারণে কিন্তু স্নাইপার খেলতেছে এন্ড কিছুক্ষণ যেতে কিন্তু ওকে নক করে দেয়। আমি কিন্তু ওকে অনেক সুন্দর একটা রিভাইভ দিয়ে দিই। রিভাইভ দেওয়ার পর এখানে সামনে কিন্তু ছিল 2টা প্লেয়ার, ওরা কিন্তু এসকেলেটর মারতেছে, আমাদেরকে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করতেছে, বিকজ প্রেশার থাকলে কিন্তু যে কোনো স্কোয়ারকে কিন্তু ফুললি ইজি ভাবে নেওয়া যায়। এখানে ওদের রাশার কিন্তু রাখ দিচ্ছে, কিন্তু ও কিন্তু একজনকে নক করতে পারলেও কিন্তু আমি কিন্তু ওকে মারার চেষ্টা করি, নক করে ফিনিশ করে দিই। নক করে দিই, নকার পর ফিনিশ করে দিই। আমাদের টিমমেট প্রাইম তো কিন্তু ওই কিলটা চুরি করে নেয়। যাই হোক, এখানে লাস্ট একটা প্লেয়ার ছিল, যাকে কিন্তু আমরা রাশ দিয়ে মারার চেষ্টা করি এন্ড আমার টিমের কিন্তু ফুল রাশ দিচ্ছে। দেখো স্নাইপার কিন্তু কাছে চলে আসছে, ও কিন্তু রাশ করে খেলতো তো, যার কারণে স্নাইপার হিসেবে বুঝতেছে না। যাই হোক, লাস্ট প্লেয়ারটাকে
থেকে আমি এসিটি দিয়ে মেরে আমাদের প্রথম ম্যাচ বারমুদা কিন্তু বুইয়া করে নি। কোথায় আমরা স্যান্তোসে মরে যাচ্ছিলাম, ওখান থেকে কিন্তু আমরা ম্যাচটা বুইয়া নিয়ে আসি অনেক হিউজ একটা কিল পয়েন্টের সাথে। এরপর নেক্সট ম্যাচ পরবর্তীতে আমাদের টিমমেট প্রাইম জেরক্সের কিন্তু ম্যাপ ডাউনলোড ছিল না, যার কারণে ওকে কিক দেওয়া হয়। কিক দেওয়ার পর তাড়াতাড়ি স্টার্ট দিতে, যেটা অবশ্যই আমাদেরকে একটা ব্যাড ইফেক্টের মধ্যে ফেলবে, কারণ ও হচ্ছে আমাদের টাটরাসার। ও যদি চলে যায় তাহলে কি হবে। যাই হোক, আমরা কিন্তু তাও ম্যাচটা খেললাম অ্যান্ড বরাবর মতো আমরা নেমে যাই মথ হাউসের দিকে নামার পর এখানে কিন্তু আমাদের সাথে ড্রপ ক্লেশ হয়ে যায়। আমরা তাড়াতাড়ি গান টান লুট করার পর একটু এখানে আমাদের নেটও কিন্তু এখানে ডিস্টার্ব করতেছিল। নেক্সট ম্যাচটা কিন্তু আমাদের কাছে কিন্তু একটা অভিশপ্ত মনে হয়েছে, বিকজ আমাদের নেটও ডিস্টার্ব করতেছিল আর এখানে ড্রপ ক্লেশ হয়েছে। আর আমাদের টিমের প্রাইম জেরক্সের কিন্তু ম্যাপও ডাউনলোড ছিল না। এটা কিন্তু একদম কি আমাদের সাথে একটা ব্যাড লাক হিসেবে হয়েছে। ব্যাড ইফেক্টটা হয়েছে আবার ব্যাড লাকও হয়েছে। তা আমরা এখানে নেট খারাপের যার কারণে আমরা একটু হোল্ড করে বসে থাকছিলাম এন্ড এখানে তোমরা এনিমিকে দেখতে পাচ্ছ কেসি নিয়ে যাচ্ছে এন্ড আমাদের টিমের লেমন ছিল এন্ড একটা এনিমিকে রাশ করে দেয়, যাকে কিন্তু ফুল ড্যামেজ দিই। আমার টিমের কিন্তু ওকে মেরে দেয়, আরেকটাকে ফুল ড্যামেজ আমার টিমের কিন্তু এটাওকে মেরে দেয়। আবার এখানে অনেকক্ষণ হিল টিল করার পর আরেকটা কিন্তু এনিমি ঢুকতে চাচ্ছিল, যে কিন্তু এখানে বয় ওয়াল মেরে দেয় এন্ড আমরা এখানে ফিজের ওয়ালটা ভেঙে তাড়াতাড়ি ওদেরকে মারতে যাচ্ছিলাম এন্ড একটু যেতে এখানে সামনে একটা এনিমি, যাকে কিন্তু অস্কারের সাথে একটা প্রেসার ক্রিয়েট করি এন্ড ম্যাক্স 7 দিয়ে জাদা শট দিয়ে আমার টিমের কিন্তু একটা কিলটা চুরি করে ফেললো এন্ড আরেকটা ছিল যেটাকে আমি ম্যাক্স 7 দিয়ে নক করে দিই। আর আরেকটা সেটা কিন্তু আমাকে M5 দিয়ে মেরে দেয় এন্ড আমার টিমের কিন্তু সেরকম একটা ব্যাকআপ দিয়ে মেরে দেয়। এখানে আমার টিমের কিন্তু আরো সেরকম একটা ব্যাকআপ দিয়ে স্কালে থাকা সত্ত্বেও কিন্তু এনিমিটাকে ফুল ড্যামেজ দেয়, আমাকে রিভাইভ দিয়ে দেয় এন্ড আরেকটা যে এনিমি ছিল তাকে কিন্তু আমি ফুল ড্যামেজ দিই এন্ড আমি নক হয়ে যাই। আমার নক হওয়ার পর আমার টিমমেটকে আমি তাড়াতাড়ি রাশ করতে বলি, বিকজ ওটা কিন্তু ফুল ড্যামেজ ছিল এন্ড এখানে আমরা কিন্তু 2v4 করি, এখানে ফুল স্কোয়াড কিন্তু আমরা দুজনে কিন্তু ওয়াইপ আউট করে ফেলি। নাইস হোয়াট আ গেম প্লে ব্রো। আমরা যদি 2v4 ক্লাসটা যদি করতে না পারতাম তাহলে আমাদের গেম প্লে কিন্তু এখানে শেষ হতো, কারণ আমাদের যে টিমমেট ছিল সে কিন্তু মরে গেছে প্রথমেই। তারপর আমরা এখানে একটা মিস্টেক করে ফেলি, এখানে ফুল স্কোয়াড আমরা প্যাড মেরে দেখে ফেলছিলাম, তাও কিন্তু আমরা 2v4 করার জন্য আবারও যাচ্ছিলাম, কারণ আমাদের কাছে একটা কি হয়ে গেছে 2v4 একটা করে ফেলছি। এখন একটা সাহস মনোবল একটা সাহস চলে আসছে, যার কারণে কিন্তু আমরা 2v4 করতে চলে যাচ্ছি এন্ড এখানে আমার টিমমেট কিন্তু নক হয়ে যায়। নক হওয়ার পর এখানে চারিদিক থেকে মেরে খেয়ে আমিও কিন্তু কিছুক্ষণের মধ্যে নক হয়ে যাই। ভাগ্য ভালো ছিল, আমার টিমমেটকে কিন্তু আমি আগে রিভিউ দিয়েছিলাম, যার কারণে ও কিন্তু পরবর্তীতে আমাকে রিভিউ দিয়ে দেয়। রিভিউ দেওয়ার পর আমি তাড়াতাড়ি ল্যান্ডিং করে এখানে হালকা পাতলা লুট করার পর আমাদের ফুল টিমটাকে কিন্তু রিভিউ দিয়ে দিই। রিভিউ দেওয়ার পর হালকা পাতলা লুট করার পর আমরা চলেছি এখানে আমরা একটু এনিমি দেখতেছিলাম, যার কারণে এখানে ব্যাকআপ করার চেষ্টা করতেছিলাম এন্ড আমার টিমমেট একটা ভুল করে ফেললে সে কিন্তু এখানে ট্রিটমেন্ট দিয়ে ট্রিটমেন্ট বলতে হিল পিস্তল যেটা গান আছে সেটা দিয়ে আমাদেরকে হিল করার ট্রাই করে, যার কারণে এনিমিগুলো কিন্তু বুঝে যায় এখানে প্লেয়ার আছে, যার কারণে ওরা কিন্তু আমাদেরকে স্পট করে ফেলে, যার কারণে ওরা আমার টিমমেটকে প্রথম মেরে দেয়। আমি কিন্তু লঞ্চ প্যাড নিয়ে চলে আসলেও আমার একটা টিমমেট নক হয়ে যায় এন্ড সাথে ওই এনিমিগুলো রাজ দিচ্ছে এন্ড এখানে আমি নক হয়ে যাই। নক করার পর আমার টিমমেট আমাকে রিভাইভ দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমার টিমমেট কিন্তু এখানে ওকে নক করে দিলেও ওর টিমমেট কিন্তু এনিমির টিমমেট কিন্তু এখানে পরবর্তীতে লঞ্চ প্যাড মেরে চলে আসে, যার কারণে আমাদেরকে কিন্তু এখানে ফুল স্কোয়াডকে কিন্তু ওরা ওয়াইপ আউট করে ফেলে। আমরা কিন্তু এখানে টপ 7 এর মধ্যে 6টা কিল করে কিন্তু এখানে যেখানে ভাবে ম্যাচটা কমপ্লিট করলাম এন্ড পরবর্তী ম্যাচ কালাহারিতে আমরা আমাদের ফুল স্কোয়াড প্রাইম জেরক্স সহ চলে আসছে এন্ড আমরা এখানে বরাবর মতন আমি কমন পোস্টে নামার পর সাথে লুট করার পর দেখি আমাদের সাথে কোনো ড্রপ ক্লেশ হয় না, যার কারণে এখানে আমরা অনেকক্ষণ ধরে হোল্ড করে বসেছিলাম। তারপর এখানে যেতে পথে সামনে কিন্তু ফুল স্কোয়াড, যার কারণে আমরা একটু এখানে হোল্ড করে আরো বসেছিলাম এন্ড এনিমিগুলো কিন্তু স্পট করে ট্রাই করতেছিলাম এন্ড ঠিক তখন আমি এখানে সামনে এনিমিগুলো দেখতে পাই, যার কারণে আমি এখানে হুকগান দিয়ে রাশ করি। ঠিক তখন আমি একটা ভুল করে ফেলি, এখানে আমি ভিতরটাকে না মেরে আমি মারতেছিলাম দূরেরটাকে, যার কারণে ভিতরটা কিন্তু সুযোগ পেয়ে আমাকে মেরে দেয়। তারপর আমার সেকেন্ডারটা সে কিন্তু আমার সাথে ছিল না, যার কারণে ওকেও কিন্তু ও কিছুক্ষণ পর এনিমিটাকে মারার চেষ্টা করে, কিন্তু ওকে কিন্তু এনিমিটা কিন্তু মেরে দেয়। তারপর আমাদের টাটরাসা যে ছিল সে কিন্তু একটা বেটার পারফরমেন্স সুন্দর একটা গেম প্লে দিয়ে এখানে কিন্তু 1v2 করে ফেলে এন্ড ও কিন্তু হিল করতেছিল, তখনই কিন্তু আরেকটা এনিমি কোথা থেকে এসে ওকে মেরে দেয়। এর সাথে শেষ হয়ে যায় আমাদের আজকের কোয়ালিফাই ম্যাচ, যেখানে আমরা টাট ম্যাচের মধ্যে টপ 6 করে হালকা পাতলা কিলের সাথে ম্যাচটা যেকোনো ভাবে কমপ্লিট করি এন্ড টেবিল পয়েন্ট দেখলে আমরা কিন্তু টপ 2 তে আছে, যেটা কিন্তু অনেক ভালো আমরা, যার কারণে হালকা পাতলা টাকাও পাইছি। যাই হোক, এটা কিন্তু সিক্রেট। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল নোটিফিকেশন সেট করে দিও। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।